বন্ধু, এত চুপচাপ কেন? তো ইন্টারভিউ কেমন হলো? না, এটাও হবে না। আমাকে তারা পা দিয়েছে অভিজ্ঞতা নেই বলে। এত চিন্তা করা দরকার নেই, দেখবি যে কোনো একটা ব্যবস্থা হয়ে গেছে। বাবা মাকে আর কতদিন এভাবে বলবো? তারা আমার উপর কতটা আশা করে বসে আছেন। তাদেরকে কি বলবো? আমার বলার কোনো রাস্তাই নেই। বন্ধু, ওনাদেরকে বল কিছু তো একটা হয়ে যাবে, চিন্তা করো না। আর তোকে বলছি, তুই এত চিন্তা করিস না, চিন্তা করলে আরো ভেঙে পড়বি। চিন্তা না করে সমাধান খোঁজ, দেখবি পথ একটা বেরোবেই। যাই রে বন্ধু, অনেক রাত হয়েছে। কি রে বাবা, চাকরি কি হলো? না মা, হয়নি। কেন? মা, তারা অভিজ্ঞতা চায়। তুমি যে এতদিন পড়াশোনা করলে, এটা কি কিছুই না? তুমি আবার চেষ্টা চালিয়ে যাও, হতাশ হয় না। অবশ্যই একটা না একটা কিছু হবে, এত কিছু চিন্তা করবে না। চেষ্টা করবো তো অবশ্যই, কিন্তু মনে হচ্ছে শুধু চাকরির জন্য দৌড়াদৌড়ি করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। বাবা, তুমি মন থেকে দেখো যে তুমি কোন কাজটা করতে তোমার ভালো লাগে। যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করো। তবে ফারহান, যা কিছু করো একটু তাড়াতাড়ি করো। বাবা, তুমি আমার ডেকেছো? হ্যাঁ, তোমার ডেকেছি। কি করো আজকাল? তোমার মা বলে তুমি খুব দুশ্চিন্তা করছো। তোমাকে একটা কথা বলার জন্য আনলাম। জীবন শুধু চাকরির জন্য সীমাবদ্ধ নয়, কিন্তু মনে রেখো, হাত গুটিয়ে বসলেও থাকা যাবে না। চেষ্টা করে দেখবে, একটা না একটা কিছু তোমার জন্য সুযোগ সুবিধা দেখবে চলেই আসবে। এত চিন্তা করবে না, এত ভাবনা আনবে না মনে, দেখবে একটা না একটা তোমার সামনে চলে আসবে। বুঝছো বাবা? আচ্ছা বাবা, যাই। কিভাবে যে এই বন্ধ দরজাটা খুলবো, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। বাবা তুমি কি কোনো কিছু চিন্তা করতেছো? কি চিন্তা করতেছো? আমাকে মন খুলে বলো। চাচা, আজকে এতদিন ধরে হন্য হয়ে চাকরি খুঁজছি, কিন্তু কোনো চাকরি পাচ্ছি না। বুঝতেছি না এখন কি করব। ঘরে কি বলবো? মা বাবা সবার প্রেশার। তোমার জীবনটা কি চাকরির জন্যই? চাচা, বুঝলাম না, কি বললেন একটু বুঝিয়ে বলেন। তুমি শুধু চাকরির জন্যই তোমার জীবনের সবটুকু রেখে দিয়েছো। তুমি দেখো তোমার মধ্যে কি প্রতিভা আছে, সেটাকেই তুমি কাজে লাগাতে পারো। চাচা, আমাকে আরেকবার বলুন তো, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে হলো তুমি কি পারো, কি করতে ভালোবাসো। শুধু অন্যের দেওয়া সুযোগের জন্য বসে থাকলেও চলবে না, নিজেকে গড়তে শিখো। চাচা, আমি তো গল্প লিখতে ভালোবাসি, ছোটবেলা থেকেই আমি গল্প লিখতাম। তাহলে তুমি সেটাই করো। তোমার গল্পে হয়তো অনেক মানুষকে প্রভাবিত করবে। যদি তুমি চাকরি না পাও, তবে তুমি নিজের পথ নিজেই তৈরি করো। চাচা, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করবো। আমার মন যা বলে আমি সেটাই করব। চাচা, আপনি আমাকে নতুন পথ শিখিয়ে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চাচা, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? অনেকদিন পরে আপনাকে দেখলাম, আপনাকে আমি মনে মনে খুঁজছি। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? চাচা, আপনি আমার জীবনের নতুন অধ্যায় খুলে দিয়েছেন। এখন আর আমার পিছনে তাকাতে হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। এগিয়ে যাও, দয়া করি আরো এগিয়ে যাও।